সাইন এক্স। এই সাইন এক্সকে আমরা মূল নিয়মে অন্তরীকরণ করব, অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণ করলে ডিডি এক্স সাইন এক্স সমান কজ এক্স উত্তর হবে। তাহলে আমরা কজ এক্স অ্যান্সারটি বের করব মূল নিয়মে অন্তরীকরণ করে। সমাধান: মনে করি এফ অফ এক্স সমান সাইন এক্স, অতএব এফ অফ এক্স প্লাস এইচ সমান এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে দিতে হবে ফাংশনের মাধ্যমে। এখন মূল নিয়মের সংজ্ঞানুসারে যে সূত্রটি আমরা লিখব সেটি হলো ডি এক্স এফ অফ এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ লিমিট এইচ টেন্স টু জিরো। যেহেতু এখানে এইচ ধরে নিয়েছি, লিমিটের ক্ষেত্রে সবসময় ধরে নিলে সেটার মান টেন্স টু শূন্য হয়, অর্থাৎ এইচ টেন্স টু শূন্য। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ বা ডিডি এক্স সাইন এক্স ইকাল টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ভাগ এইচ। সবগুলো মান সূত্রে বসিয়ে দিলাম। সমানের নিচে সমান লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে আমাদের ত্রিকোণমিতির সূত্র মুখস্থ রাখতে হবে, ত্রিকোণমিতির সূত্র পড়তে হবে সাইন সি মাইনাস সাইন ডি ভাগ এইচ। সূত্রটি লিখে দিলাম, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। equal to limit h tends to 0। এখানে x আর x যোগ করলে 2x, 2 দিয়ে ভাগ করলে x, তাহলে 2 cos x, h কে 2 দিয়ে ভাগ করলে h বাই 2। এখানে x x কেটে গেল, তাহলে থাকলো sin h বাই 2 ভাগ h। এখানে আমরা একটা সূত্র তৈরি করব, লিমিট h টেন্স টু h টেন্স টু শূন্য cos of x প্লাস h বাই 2 ইন্টু লিমিট আলাদা করব, লিমিট h টেন্স টু শূন্য সাইন h বাই 2। এই 2 h এর নিচে গেলে h বাই 2। আমরা এখানে একটা 2 দিয়ে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে সূত্রটি হলো লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইকাল টু 1। সেই আকারে আমাদের 1 লিখতে হবে। ইকাল টু, এখানে আমরা মান বসিয়ে দেব, cos অফ এক্স, এইচ এর মান বসালে 0 ইন্টু 1 ইকাল টু cos x। অতএব ডিডি এক্স সাইন এক্স ইকাল টু cos x অ্যান্সার। এভাবে আমরা মূল নিয়মের সূত্রের প্রমাণ শিখব এবং সাথে আমরা সূত্রও মুখস্থ করব। এরপরে আমাদের সূত্রের সাহায্যে সরাসরি অন্তরীকরণ করতে হবে। এ কারণে এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এবং মূল নিয়মের প্রমাণটি আমাদের শিখতে হবে ভালো করে। এটা পরীক্ষায় সব সময় আসে, বলা যায় 4 স্টার বা 5 স্টার।